গুড মর্নিং এভরিওয়ান। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে হলো বুধবার, তো সকাল এখন বাজে 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো চলো, আমি সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও তোমাদের সামনে একটা ভিডিও প্রেজেন্ট করতে চলে এসেছি। তো তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো না কেন, তোমাদেরকে আমার চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমরা একটা কমেন্ট করে জানিও যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তাহলে আমি সেই কমেন্টের রিপ্লাইগুলো করতে পারবো। তো কাকিমা সকালবেলা বাসন মেজে গেছিলো, তো সেই বাসনগুলো আমি আবার একটা কাপড় দিয়ে মুছে তারপরে গুছিয়ে রাখবো জায়গা মতো। আমাদের ডেলি ব্লগ চ্যানেলে একই শিডিউল, একই রুটিন। তোমার একই সেই রান্না কর্ম, রান্না খাওয়া, কাজ করা, একই ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসি। তো তোমরা আমার মতো যারা ডেলি ব্লগ করো তারা জানোই তোমরা এরকমই রুটিন হয়। কারণ ডেলি ব্লগে আর কি দেখাবো, আমাদের তো এটাই রুটিন দেখানোর। যা যা সংসারের কাজকর্ম করি সেটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা। দিদা এসেছে, হ্যাঁ তোমাকে তো দেখাচ্ছি। দিদা এসেছে দাদুর খবর দিতে। দাদুর শরীর খারাপ, তো এখন ভালো আছে মোটামুটি। তাই এসে সংবাদ দিয়ে গেল যে এখন ভালো আছে। তো দিদা আর দাদু দুজনের সংসার পুরোপুরি। সেইখানে থাকে না, দিদা অনেক দূরে থাকে, অনেক দূরের থেকে আসে, তাই না? সরইপুরের থেকে আসে একা একা এই রোদের মধ্যে। ব্রাহ্মণী আসে। তো পা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর পা ভালো পা ধরিস না, বসে পড়েছি। পায়ে অত হাঁটলে পরে খারাপ হবে না। আজকে ভেবেছিলাম বাজারে যাব, তো রেডি ফেডি হয়ে গেছি। এর মধ্যে যেই কারণে মার জন্য যাওয়ার মেনলি, তো মা হচ্ছে গিয়ে যেই কারণে যাবে মাকে নিয়ে, তো সেটা ফোন করলাম একজনকে। তো তিনি বললেন যে যেতে হবে, আসতে হবে না বাজারে, তো পরে এসো, কালকে এসো। কালকে দেখি আবার যাওয়া হয় নাকি। তো সেই জন্য জামাকাপড় পরে একদম রেডি হয়েছিলাম, একেবারে বাজারও করব, তারপরে মারও কাজটা মিটে যাবে। তো সেটা হলো না। তো চলো এখন ঘরদোরগুলো পরিষ্কার করি। এই যে ড্রেসিং টেবিল, কম্পিউটার টেবিল, এগুলো সব পরিষ্কার করি। চলো। শান চলে গেছে সকালবেলা পড়তে, সকালবেলা প্রায় 9:30 ওরকম টাইমে পড়তে গেছে। তো ও উঠে কালকের ওটস ছিল, ওটসটা খেয়ে গেছে। আর আমি সকালবেলা আজকে 3টে রুটি করেছি আর তোমার পেঁপের তরকারি করেছি, সেটা আমি খেয়েছি। খেয়ে দে তো বললামই তো বাজারে যাব, তো সেই লোক বারণ করলো যেতে। তো দেখা যাক, কালকে যেতে বলেছে, আগামীকাল। তো আগামীকালও হবে কি না সেটা ঠিক নেই। তো যাই হোক, 2 দিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। তো মানে এমনি ইচ্ছা করেই করিনি পরিষ্কার পরিচ্ছন্ন। তো দেখলাম কি অনেক নোংরা পড়ে গেছে। এই যে কালো জিনিস, তো আরও কালো জিনিস, সাদা জিনিস, এগুলো বেশি নোংরা হলে বেশি বোঝা যায়। তাই ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করে নিই, আর তার জন্য করে নিচ্ছি। আর রান্না তো আমার সকালেই হয়ে যায়, তো তাই করে টোরে তারপরে স্নান টান করবো। ব্যাস এই কাজ আছে আমার আজকের সারাদিনে। আর কাকিমা আসবে একটু বেলা করে, ঘর মুছে যাবে। আর উনি বেলা করেই আসেন, 1টা-1:30টার দিকে। আর তবে ঠাকুরঘরটা সকাল সকাল মুছে যায় আর আমার সকাল সকাল পুজো দেওয়া হয়ে যায়। তো এই কাজ করতে করতে বড়মশাই ভিডিও কলে কথা বলছে। তো ভিডিও কল করবে, বর্ডারে রয়েছে, কিন্তু ভিডিও কল করে একদমই নেটওয়ার্ক পাওয়া যায় না, তবুও ভিডিও কল করবে। তো আমি বলি যে ভিডিও কল করার থেকে এমনি কল করো, নেটওয়ার্ক তো পাও না, শুধু শুধু ভিডিও কল করে কী হবে। কত করে নিল? মা নিয়ে এসছি ইলিশ মাছ বাজার থেকে। ইলিশ মাছ আনতে বলেছিলাম মাকে। ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে কয়দিন ধরে, তো অনেক কিছুই খেতে ইচ্ছা করে, বুঝলে তো বন্ধুরা। তো বাজারে যাওয়ার আলসেমিতে আর আনা হচ্ছে না। তো ইলিশ মাছ এনেছে, এই যে ইলিশ মাছটা। চলো প্যাকেটটা খুলে রেখে দিই ফ্রিজে। আজকে তো রান্না করব না, কালকে রান্না করব। কালকে একটা
একটা রেসিপি দেখলাম, সেটা করার চেষ্টা করব কালকে, দেখি কতদূর করতে পারি। ওই ইলিশ পোলাও কয়দিন ধরে ট্রেন্ডিংয়ে চলছে, ইলিশ পোলাও, তো সেটা দেখি পারি নাকি কালকে রান্না করতে। কালকে বৃহস্পতিবার তো, হ্যাঁ কালকে আমিষ আছে, কালকে দেখি রান্না করতে পারি নাকি। এই যে ইলিশ মাছ নিয়ে এসছে, বেশ সুন্দর মাছটা দেখে বোঝা যাচ্ছে, তবে বেশি বড় না, ছোট। তো আমি লেজা দুটো আজকে ভেজে খাবো। তো যে কোনো আঁক জিনিস, আমার শাশুড়ি মা বলেন যে যে কোনো আঁক জিনিস, মাছ মাংস যাই আনো না কেন বাজার থেকে, খেয়ে তারপরে রাখতে হয়। তো এই কটা ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না করব। বললামই তো কালকে একটা নতুন রেসিপি বানাবো। আর শান তো এই সমস্ত খাবে না, শানের জন্য আবার অন্য কিছু রান্না করতে হবে। তো চলো ফ্রিজে রেখে দিই। মা এদিকে ইলিশ মাছ এনেছে, আর এই যে ভেন্ডি আনতে বলেছিলাম, আর লাউ আনতে বলেছিলাম, আর এইগুলো কালকের সবজি, এগুলো ফ্রিজে রাখতে হবে, সব সবজি ফ্রিজে রাখতে হবে। সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আমার দিনের মধ্যে 10খানা নাইটি লাগে, তাই গুনছিলাম যে কটা নাইটি আমি আজকে ধুয়েছি। তো প্রায় 10টা নাইটি, তার মধ্যে আরও নাইটি তো রয়েছে। তো শানের সঙ্গে একটা কথা বলছিলাম শানের স্যারের ব্যাপারে, স্কুলের স্যারের ব্যাপারে। আর স্কুলের ওদের আজকে তোমার সিলেবাস দিয়ে দিয়েছে, সেপ্টেম্বরে মনে হয় পরীক্ষা। তো সেই বলছিল যে সিলেবাস দিয়ে দিয়েছে মা, তাই আমি বললাম স্যারকে বলেছিস? তা বলছে হ্যাঁ স্যারকে বলেছি। আর একজনের ভিডিও দেখছিলাম, অনেক লোক কমেন্ট করেছে, দুঃখজনক ভিডিওতেও কমেন্ট করেছে, কি ভালো লাগলো। আসলে মানুষের ভিডিও না দেখেই সবাই কমেন্ট করে দেয়। চাউমিন করবো জন্য জলটা দিয়ে দিচ্ছি, গরম হতে লাগুক। নর্মাল চাউমিন বানাবো আজকে, কোনো সবজি সবজা দেবো না, শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, আর চিলি সস, সোয়া সস, আর একটু ডিম দেবো। তাছাড়া তোমার সবজি সবজা দেবো না। তো শান বলছে মা চাউমিন করো, খিদে পাচ্ছে। তো বাচ্চা কাচ্চারা এই সমস্ত চাউমিন, এগরোল, মোগলাই এই সমস্ত করলেই বেশি ওদের তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আর কি বলো তো বন্ধুরা, নর্মালি চাউমিন ভালো লাগে আমার মনে হয়, বেশি ওই জিনিসপত্র দিলে আমার ভালো লাগে না। তো যাই হোক, পেঁয়াজটা বেশি ভাজলাম না, হালকা করে ভাজলাম। পেঁয়াজ না মানে কাঁচা কাঁচা থাকলেই বেশি ভালো লাগে, তবুও পেঁয়াজটা ভেজে নিয়েছি। ক্যাপসিকাম ঘরে ছিল না, তার জন্য ক্যাপসিকামটা আর দিতে পারলাম না। ক্যাপসিকাম থাকে সাধারণত, আজকে সকালবেলা তরকারি করেছিলাম, সেই তরকারিতে দিয়ে দেওয়া হয়েছিল জন্য ফুরিয়ে গেছে। তো আজকে সাদা চাউমিন করব, হলুদ দেবো না চাউমিনে, সাদা চাউমিনটাও খেতেও টেস্ট লাগে। আর একটু ম্যাগি মশলা দিয়ে দেবো চাউমিনের মধ্যে, চাউমিনের মধ্যে ম্যাগি মশলাটা দিলে না আলাদাই একটা সেন্ট বেরোয়। তো অর্ধেকটা তরকারিতে দিয়েছিলাম, সকালবেলা করেছিলাম, সকালবেলা বলতে দুপুরবেলা আজকে তোমার কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ করেছিলাম, তো সেখানে একটু ম্যাগি মশলা দিয়েছিলাম, আর এইখানে চাউমিনটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি। পরোটা দেখি এমনি দাও একটা কাটা চামচ, ফ্রক কি যেন কি বলে, ফর ফর কি যেন ভুলে গেলাম, কি যেন বলে। শানের ডিনারে এটাই, আর কিছু খাবে না শান, এইটাই ডিনার শানের। একটু ডিম দেখে দাও, প্রোটিন পেয়ে যাবো তাহলে। হ্যাঁ ওই তো কত ডিম নে, 10টা পর্যন্ত শুয়ে থাকবে, প্রোটিন খাচ্ছে, তাতে কি কোনো এক্সারসাইজ করবে না, কিছু না। না নে চাউমিনটা খাচ্ছি আমি, শানের খাওয়া হয়ে গেছে, অল্প একটু খেয়েছে। আর রাত্রেবেলা 9টার দিকে খেয়ে ও চলে যাবে শুতে, আর আমি এদিকে খেয়ে নিচ্ছি আর ভিডিও দেখছি, একজনের ভিডিও। শান চলে গেছে শুতে ওপরে, ও তো আর রাত্রেবেলা কিছু খেলো না, শুধু ওই বললো চাউমিন খাবে, তো চাউমিনটাই খেলো। আমি অল্প কটা ভাত রয়েছে, ভাত তরকারি রয়েছে, ওই দিয়ে খাবো। আর এই যে মির্জাপুর বইটা হচ্ছে, ওটা দেখবো আর খাবো। রাতের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দই পাতানো হয়ে গেছে, এখানে তোমার বাদামটা ভিজিয়ে রেখেছি, কালকে সকালে খাবো। খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে চুলটা বাঁধবো। এখন বেজে গেছে 11টা 5, তো চুলটা বেঁধে তারপরে বইটা আজকে দেখা হবে না সম্পূর্ণটা, অনেকগুলো এপিসোড আছে, তো চুলটা বেঁধে নিই, তারপরে শুতে যাব। এখন এই বর্ষা শুরুতে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, জানি না কি মাখবো মাথায়। তো ডাবর আমলা মাখি তেল, তো ওটাতে হেয়ার ফল হচ্ছে দেখছি। আগে মাঝখানে কতদিন চুল উঠছিল না, বেশ ভালো
চুলটা গ্রো করছিল, কিন্তু আবার ইদানিং আমার হেয়ার ফল হচ্ছে। আর এই হেয়ার ফলের জন্য চুলটা কেটে দিয়েছিলাম, ছোট ছোট করে দিয়েছিলাম, ভাবছি কি আবার চুল কাটবো। তো রথেতে নাকি চুল কাটলে ভালো হয়, তো দেখি উল্টো রথের মধ্যে একদিন কাটতে পারি চুলটা। চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে, এবারে যাব শুতে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে সকালে ব্রেকফাস্টে ছোলা বানাবো, ছোলার সাথে দেখি আর রুটি না লুচি না অন্য কিছু বানাই। তো এটা ভিজিয়ে রাখছি, ভিজিয়ে রাখলে কালকে প্রেশার কুকারে সিটি দিলেই হয়ে যাবে। আর কটা নেব, নিয়ে ভিজিয়ে রাখবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। তো এখনের মতো রাখছি। ওকে, বাই অ্যান্ড গুড নাইট, টাটা।